নিউ ইয়র্কে এবার ভারতকে তুলোধুনো করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ভারতের তীব্র সমালোচনা করেছেন বলে খোদ ভারতীয় মিডিয়াই খবর প্রকাশ করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফাঁকে প্রধান উপদেষ্টা বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করছেন। সেই ধারাবাহিকতায় তিনি সাক্ষাৎ করেন ভারতে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে। বৈঠকে ডক্টর ইউনূস ভারতের ব্যাপক সমালোচনা করেন এবং বাংলাদেশের গণঅভ্যুত্থান, হাসিনাকে আশ্রয় আর দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি। এ কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। এ সময় আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত করার ব্যাপারেও জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার খোদ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এমন তথ্য জানিয়েছে। এদিকে সার্জিও গোরকে গত মাসে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই উচ্চপদস্থ কর্মকর্তাকে ভারত প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি। এ কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে। দেশটির গণমাধ্যমের ভূমিকা নিয়ে ডক্টর ইউনূস বলেন, ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরও খারাপ করেছে। ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে। তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়ে ডক্টর ইউনূস বলেন, ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে। হাসিনাই সব সমস্যার সৃষ্টি করছেন, আর এসব বিষয় ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ভারতের কারণেও সার্ক জোটকে পুনর্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করে প্রধান উপদেষ্টা বলেন, সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি ফিট হচ্ছে না। এ সময় এশিয়ার আরেক জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ 2014 সালে সার্কের সম্মেলন হয়। এর পরের সম্মেলনটি 2016 সালে হওয়ার কথা ছিল। তবে উরিতে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যেতে অপারগতা প্রকাশ করে ভারত। এরপর এ জোটটি বলতে গেলে নিষ্ক্রিয় হয়ে যায়। ভারত যদিও এখন সার্কের সদস্য, কিন্তু তারা পাকিস্তানকে বাদ দিয়ে বিমস্টেককে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এমনকি ভারত তাদের বিভিন্ন বিষয় বিমস্টেকের মাধ্যমে বাংলাদেশকে জানিয়ে থাকে। সর্বশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন।